রহমতের নবী হেরা পাহাড়ের গুহায় আল্লাহর ধ্যানে আছেন। এক সপ্তাহ হয়ে গেল নবী আসেন না। আম্মা জান জানেন আমার রহমতের নবীর চারদিকে দুশ্মন, নিজে নাস্তা বানাইয়া পাথরওয়ালা পথ পাড়াইয়া ওই বিশাল উঁচা পাহাড়, সিঁড়ি টিড়ি নাই, একা একা উঠে 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 আম্মা জান আমার নবীর সামনে নাস্তা নিয়ে দিতেন। নবী মাসকে মাস ধ্যান করতেন, দীর্ঘ 40 বছরের ফাঁকে 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 বেশি সময়, 40 বছরের বেশি সময় নবী কোথায় কাটাইছেন বলেন? হেরা গুহায়। কি করতেন? সাধনা করতেন, ধ্যান করতেন। এর নাম মুরাকাবা, এর নাম মুজাহাদা। দলিল ভাওনা হইজা কোরআন দলিল, হাদিস দলিল। মুজাহাদার দলিল কোরআনের আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদার দলিল, মুরাকাবার দলিল লাগবে না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে কোটি কোটি হাদিস না, কথা বলেন না কেন? এই হাদিসের মধ্যে একটা কঠিন হাদিস আছে, যেই হাদিসকে বলে সব হাদিসের মা। সব হাদিসের আরবিতে বলে উম্মুল আহাদিস। ওই হাদিসে আল্লাহর নবী মুজাহাদার সবক, কোরআনে মুরাকাবা মুশাহাদার সবক দিয়ে আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। আর এই কথার সমর্থন আছে এই যে আয়াতটা পড়লাম, আয়াতটা হলো সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ মুহসিনদের সাথেই থাকেন। কয় মুহসিন কারা? কয় যাদের ভিতর আছে ইহসানের মর্যাদা। কয় ইহসান কি? কয় ইহসান হলো আল্লাহ বান্দা আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যে তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আল্লাহকে দেখি না, বরং আল্লাহ আমাকে দেখে, এই ধ্যানে ইবাদত করার নাম হলো মুরাকাবা। এই বয়ান করারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। হায় হায় হায়, আমার একদিন একজনে বয়ানে প্রশ্ন করলেন, আপনি যে অলিয়া উলিয়ার এত গুণ গাইলেন, এর দলিল আছে কোরআনে? আমি কি আলহামদু সূরার মধ্যেই আছে, আল্লাহ আল্লাহ মানো, পীরা উলিয়া মানো, আলহামদু সূরার মধ্যে আছে। এবার কোথায় আছে? আমি তুমি বুঝবা, সূরা ফাতিহাটা আগে শোনাও। জেনারেল শিক্ষিত, কয় আমি তো শুনাইতে পারবো না সুন্দর করে। কত তোমার 1 মিনিটে আমি কি শোনাও? ইহদিনা সিরাতাল, এই আয়াত দলিল, অলিয়া উলিয়া মানো। তোমার 1 মিনিটে কেমনে বুঝাবো? তুমি কোরআন 1 মিনিটে বুঝবা? নিমক হারাম, অন্তর পসার গোষ্ঠী, 1 মিনিটে কোরআন বুঝবা কিভাবে? যেই রসুলের কোনো তুলনা নাই, যার সিনাটা আল্লাহর মারেফতে ভরপুর। আল্লাহ তাআলা 4 বার তার সিনাটারে কুদরতের অপারেশন করছেন। নবী বলেন, জিব্রাইল আইসা আমারে চিৎ কইরা শোয়াইছে বাইতুল্লাহর পাশে, সিনাটারে খুললেন, কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, এরপরে আবার ভেতরে ঢুকাইলেন, আস্তে করে চাপ দিলেন, কলবটা ভেতরে মিশে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথা পেলাম না। এইভাবে অপারেশন কুদরতিভাবে জিব্রাইল করছে আল্লাহর অর্ডারে 4 বার। ওই নবীর জ্ঞান কম না বেশি? সেই নবীরে কোরআন দেওয়া শুরুই করলেন 40-এর পর। আর সেই 250 গ্রাম ওজনের কোরআন, 250 গ্রাম হইতেও না। কোরআন শরীফটা ওজন কত? আরে সহজ কথাটা বলেন। এই যে আমরা কোরআন পড়ি, এটার ওজন কত? 250 গ্রাম হবে না। কিন্তু এই কোরআনটা সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির কাছে শুরু হয়েছে কত বছর পর? রসুলের 40-এর পর। পুরা কোরআনটা আসতে সময় লাগছে কয়দিন? তো নবীজির কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির ধোঁকাবাজ
মাস্তানি করো আল্লাহর দিন নিয়ে। স্বয়ং রসুলের কাছে কোরআন আসতে সময় লাগছে কত, আর তুমি এটা রাতারাতি ফিরে মুফাসসির হয়ে গেছো। মাত্র 5খানা আয়াত লই আইছে জিবরাইল ওই হেরা পাহাড়ের মধ্যে। কয়েক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কোরআনের ওজন কত বললাম? 250 গ্রাম। হাকিকতে ওজন কত? পাহাড় কয় আল্লাহ আমি পারব না, জমিন কা সম্ভব না, জাহেল মানুষের ঘাড়ে চাপাই দিছে। 5 আয়াতের ওজন কত? জিবরাইল চাপ দিছে 5 আয়াত পড়ো ইকরা। নবীকে আমি পড়তে পারি না, এমন চাপ দিছে জ্বর উঠে গেছে। বুখারীর ইবারত, নবীকে আমি ভাবতেছি আমার মরণ হয়ে গেছে, এত কষ্ট, জ্বর ডিগ্রি সারা। এই চাপ দিয়ে জিবরাইল শেষ। 3 বছরে আর খবর নাই কোরআন নিয়ে জিবরাইল। 3 বছর পর আইয়া কয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। নবীর কাছে কোরআন আইতে 23 বছর লাগছে, অল্প অল্প কইরা অল্প অল্প কইরা। আর সেই কোরআন আপনি বাংলা তরজমা রাতারাতি বেরো মুফাসসির। খেলা মনে করছেন আল্লাহর দ্বীন কোরআন? আল্লাহ হেদায়েত দান করুন। নবী হেরা গুহায় ধ্যান করতেছেন কয় বছর? এইবার আমার ফাইনাল প্রশ্ন, বিশেষ করে ওলামায়ে কেরাম জবাব দিবেন, আর যারা পারেন না চুপ থাকবেন। কিছু মানুষ আছে পারে না, বুঝে না, এরপর একটা উত্তর দিয়ে দিব। একটু চালাক আছেন, খাটে না একটা কয়ে তুল, মানে ওর জিততে হইব। চায়ের দোকানে বই আওয়ামী লীগের একজন পাইলে কয় বিএমপি শেষ। তা না, আওয়ামী লীগের লোক খুশি হয়ে কয় এত প্রশংসা করলি আমগো, এই দোকানাল একটা চা খাওয়াও, ফাও চা। এবার বিএমপি একটা পাইছে, এবার কয় নৌকা শেষ। বিএমপি ওলা কয় এত গুণগান গাইলি, এই একটা চা দাও, সাথে একটা বনরুটি। এরকম চাপাবাজি কইরা 12 কাপ চা খাইছে 3 ঘন্টা। ফাও ফাও। তো স্কুলের হেডমাস্টার চায়ের দোকানে বইছে, এখন স্যারের লগে একটু কথা পেশাল পাইলে দেখে 2-1 কাপ ফাও পাওয়া যায় না। স্যার আপনি না হেডমাস্টার স্কুলের কহ, আমার চিনেননি? না তো। আপনি চিনেন না? আমি সৌদি ছিলাম 5 বছর, কুয়েত ছিলাম 3 বছর, কানাডায় ছিলাম 1.5 বছর। স্যারে কয় তাহলে তো আপনি ভূগোল সম্পর্কে বহুত অভিজ্ঞতা আছে। কয় হ্যাঁ, 4 বছর ছিলাম। স্যার বুঝে যেটা আস্তে চাপা বানা। কয় তুমি এই লোকটার এখানে ভয় রাখছো, এর কপালে আর চা। কিছু মানুষ আছে বুঝে না, এরপরও হুদা বগর বগর করে। একটা কথা কইছি, যারা পারেন না তারা চুপ থাকবেন, যারা পারেন তারা জবাব দিন, বিশেষ করে ওলামায়ে কেরাম। প্রশ্ন, হেরা গুহা দামি না বাইতুল্লাহ দামি? যারা পারেন তারা জবাব দিবেন, পারেন না চুপ থাকেন, আমি জবাব দিব। হেরা গুহা দামি না বাইতুল্লাহ দামি? বাইতুল্লাহ, অবশ্যই বাইতুল্লাহ। আর বাইতুল্লাহ যে দামি এ বিষয়ে তো আল্লাহ কোরআনে আয়াতই নাজিল করছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানায়া কিচ্ছু বানান না, একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটার দাম কত? এটা হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। বসবাসের ঘর না ইবাদতের ঘর? মানুষ পাঠাইবে, ইবাদতের ঘর বানাইলেন, বসবাসের ঘর বানাইলেন না কেন? আল্লাহ জমিন বানাইয়া ইবাদতের ঘর আগে বানাইলেন কেন? আমার এই জমিনের চিফ গেস্ট, প্রধান মেহমান হবে মানুষ, আর মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। দুনিয়াতে মানুষ করবে ইবাদত, বসবাসের জন্য জান্নাত। ওই ঘরের দাম কত? আপনাকে গুটিয়া মসজিদ আছে না? এই মসজিদ কার ঘর? বেপর্দা একদিন দেখতে গেছি, বেপর্দা মহিলারা ছবি তুলে গেছে দেখতে। কি এক গজব শুরু হয়েছে চিন্তা করেন। দুনিয়াতে যত মসজিদ আছে
সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ আলাদা। ওটার দাম কত? বলে গুটিয়া মসজিদে যতবার তাকায় থাকো একটা কোনো সওয়াব লেখা হবে না, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি তুমি চুপ করে তাকায় তাকায় দেখো, অনবরত আমলনামায় শুধু সওয়াব লেখা হবে। আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য হুঁশিয়ারি দিছেন আর বলছেন, এই বেঈমানের গোষ্ঠী শোন, আমি আল্লাহ দুই দল বেঈমানের সাথে যুদ্ধ করব, আমি আল্লাহ নিজে। এক দলের কথা আছে ডাইরেক্ট কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের থেকে বাঁচো। সুদের খাতায় যাদের নাম, ওরা আল্লাহর কসম জীবনে যত হজ করবে একটা লাব্বাইকও কবুল হবে না, যত মোনাজাত দিবে একটা মোনাজাতও কবুল হবে না, যত টাকা দান করবে এক টাকারও সওয়াব পাবে না। তওবা না করে যদি মরে, আল্লাহ কয় তুই চিরস্থায়ী জাহান্নামী। এই মায়ের সাথে জিনা করবে আর আল্লাহ এর ছাইরে দিবে। আর যেই মহিলারা সুদের সাথে জড়িত, এরকম মহিলা আছে না, এগো গুনাহটা হইবে জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ। কোন মোনাজাত দিলে তাদের মোনাজাত কবুল হবে, দান করলে সওয়াব পাবে, হজ করলে কবুল হবে। বড় কঠিন কথা। আল্লাহ হেদায়াত দান করুন। কিছুক্ষণ বসবেননি? এই ওয়াজ যদি কোনো মসজিদের ইমাম খতিবরা করে, হ্যাঁ, তাহলে সূর্য ডুবার আগে বিদায়। ঠিক নেই? বড় কঠিন। এই সুদের রস কোনো খতিব মসজিদে করলে উপায় আছে তার? কইব সূর্য উঠার আগে যেন দেখি আমনে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তাকওয়া অর্জন করার দ্বিতীয় ঠিকানা আহলুল্লাহ যারা, ওলিয়া উলিয়া যারা, তাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন আরিফিনদের কলব। আল্লাহ ওয়ালাদের নেক নজরের মধ্যে অ্যাকশন। এও বুঝে না কিছু মৌলবীরা, নজরের মধ্যে অ্যাকশন নাই। একটা দুধের বাচ্চা অসুস্থ, হাফিজ ভাই একটু তেল ভরা পানি ভরা দেন। কেন? ডাক্তার দেখাও না? কয় দেখাইছি, রুচিও নাই, শুকায় যাইতেছে। বিষয় কি? কয় এলাকার সব মুরব্বীরা কয় বদনজর। আসেনি বদনজর? হাদিসেও এটা আছে বদনজর হক। আচ্ছা, বদনজর যে লাগলো কোন ফির সাহেবের, খতিব সাহেবের? কার বদনজর? এলাকার সুদখোর, গাঞ্জাখোর, বেনামাজির বদনজর। নারিকেল গাছের দিকে তাকায় কাশ, সর্বনাশ, এত নারিকেল, গজব শুরু। গাভীর মধ্যে দুধ হইতো 13 কেজি, দেখে এত দুধ, পরের দিন 3.5 কেজিও আইয়ে না। তাহলে একটা বেনামাজি সুদখোরের চোখের মধ্যে যদি, নজরে যদি রিয়াকশন হয়, একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? এই কথা মৌলবীরা বুঝে না, এই জন্য ওলিয়া উলিয়া মানে না। আর আমিও খুব কঠিনভাবে বলি সারা বাংলাদেশে যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। ওরা ভণ্ড তো ভণ্ডই, ওদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আবার কিছু পণ্ডিত আছে, আমার আব্বা আম্মা বড় পীর। তোমার আব্বা আম্মা তোমারে নামাজি বানাইতে পারছে না। অনেক শিক্ষিত মানুষ আছে, নিজের ফোলাডারে নিজে পড়াইয়া মানুষ বানাইতে পারছে। এইটা হইল আমাকে বরিশালের ভাষা আছে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। হ্যাঁ, শব্দের মধ্যে ভেজাল আছে, চাউলে ভেজাল আছে, তেলে ভেজাল আছে, আছে না নাই? মাছে
ভেজাল ছাড়া কিছু আছে? সোনার বাংলায় নাই, কি সবই আছে। এই জন্য কি কেউ রাগ কইরা কইছে তেলে ভেজাল, তেল ছাড়া পানি দিয়া তরকারি রান্না করব করছে? তো পীরের মধ্যেও ভেজাল আছে, এই জন্য কি ভালো পীর নাই? পীরগিরির মধ্যে ভেজাল, এই জন্য কি কোনো পীর আহলে হক থাকলে মানা যাবে না? কত কথা, কত প্রশ্ন, কত ফেতনা। পীরের ফলা পীর হয় কেন? তো পীরের ফলা কি অলুমান হইত? আবার কইতো পিসাবের ভূত গুন্ডা হইছে কেন? কোন দিকে যাইবে? চতুর্দিক থেকে প্যারাক মারা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, মাঝে মাঝে লাগেনি, আর এখন তো লাগাটা লাইভ দেয়। মোবাইল আছে তো, এমবি শুধু শুধু মেয়াদ শেষ হয়ে গেলে আবার এদিনে আর এক বিপদ, তো লাইভ দাও। বউয়ের সাথে ঝগড়া করে লাইভ, ঝগড়া করে এবার স্বামীকে, এই আমার চোখের দূরে যা, তোরে আমি আর দেখতে। তো স্ত্রী চিন্তা করছে, আবার ভিডিও ফাটা শুরু করেন। এখন নিরাপদের জন্য সিঁড়ি বাইয়া দোতলায় যায়। কারণ স্বামীকে কই যাও, উপরে উঠলেই তালাক। ভয় পাইয়া নিচের দিকে নামে, নিচে নামলেও তালাক। তুই স্ত্রী মাঝখানে খাড়ায় দিস, খাড়ায় থাকলেও তালাক। তুই স্ত্রী কয় কি করবো, কয় কি করলেও তালাক। এই মুনাফিকের গোষ্ঠীরা আমাদের আহলে হক ওলামাদেরকে চতুর্মুখ দিয়ে প্যারাক লাগাইতেছে, এই দোষ সেই দোষ। পীরের ভোলা পীর হয় কা? তো পীরের ভোলা গুন্ডা হইলে তখন কিন্তু পিসাব কেমন পীর যে ভোলা গুন্ডা? এর মুনাফিক আছে না নাই? ঘরে ঘরে প্যান্ডেলে অভাব নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আরে আম গাছে কাঁঠাল হয় না আম হয়? তা আম গাছে তো আমি হবে, পীরের ছেলে তো পীরই হবে, ডাক্তারের ছেলে তো ডাক্তার হবে, এটা স্বাভাবিক। আর ডাক্তারের হলা গুন্ডা হওয়া অস্বাভাবিক। নবীর ছেলে নবী, ইব্রাহিম নবী, ইসমাইলও, ইয়াকুব নবী, তার সন্তান ইউসুফ নবী। নবীর ছেলে নবী হবে, আলেমের ছেলে আলেম হবে, গুন্ডার ছেলে গুন্ডা হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে। মাঝে মাঝে উল্টো হয়, আল্লাহ দেখায় আমি এটাও পারি। নূহ নবীর ভোলা কাফের কেনান কি? হায় হায়, আমরা কেসা কাহিনীর ওয়াজ করি না? পৃথিবীতে কেসা কাহিনীর গাইডের নাম কোরআন শরীফ, হাদিস শরীফ। সাপের কেসা আছে কোরআনে, বাঘের কেসা আছে কোরআনে, নাই? কুকুরের কেসা আছে কোরআনে, মশা মাছির কেসা আছে কোরআনে, নাই? সূরা আনকাবুত, হাতির কেসা। আমরা কেসা কাহিনী কই, কেসা কাহিনীর গোডাউন হলো কোরআন শরীফ, হাদিস শরীফ। কি বুঝাতে চাও পাবলিকের? কি বুঝাতে চাও? আল্লাহ হেদায়েত দান করুন। সব কথার শেষ কথা, আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, এই জন্য সব ভেজাল। রাগ করতেছেন? তাহলে তাকওয়া পাওয়ার ঠিকানা দুইটা, একটা রোজা গেল, আর একটা হলো আহলুল্লাহ, যারা উলামায়ে আহলে হকের সোহবত। সোহবত বুঝেননি? দেশিয়া মেরে ল্যাংরা আম বানায়, এই সিস্টেম আছে? কেমনে? এটা সহজ কথা বলেন না কেন? কলম বান্ধে, কলম বান্ধেনি? বান্দার মধ্যে মাঝখানে ফাঁক থাকে, ওটার যত কষায় বান্ধে, এইটার রং ওইটার ভিতরে ঢুকে। তুমি যদি তাকওয়া অন্তরে ঢুকাইতে চাও, তাহলে তোমার কলবের সাথে কলবের কলম বান্ধো। যেই কলবে তাকওয়া আছে তাদের সাথে লাইন লাগাও। তাকওয়া বুঝবেন কেমনে? সবাই তো কয় আল্লাহরে ভয় করি, ওয়াজের পরে বিড়ি।
কিছু ভদ্রলোক আছে বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে, বরকতের জিনিসটা ডান হাতে নিছে, আছে না নাই? আর আমগো ভুলেও তো কখনো কোনো জিনিস খাইতে পান করতে গেলে বাম হাত যাই না। আর কিছু ভদ্রলোকের মাঝে মাঝে দেখি ভাত খাইতে বইয়া বাম হাত দিয়া নুন নেয়। কি হাত দিয়া? বাম হাত দিয়ে নেয়। ডান হাত দিয়ে নিতে গেলে নুন ময়লা হয়ে যাবে। কত বড় ইতক! রসুলের সুন্নাত ডান হাতে নাও। আমি নিজে নিজে একটা কিছু বানাই, এটার সুন্নত বানাই দিছি। হায় 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 হায়, বড় কঠিন। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক, তাকওয়া অন্তরে জমা করে নাও। কলম বান্ধ কলম। ভয় সবাই করে, কিন্তু নমুনা আছে। সন্তান মা বাবাকে ভয় করে, তার নমুনা কি? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে ভয়। ঠিক যারা আসলে আমার আল্লাহকে ভয় করবেন, তারা কখনো গুনাহ করবে না। গুনাহ हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहा दूरा मकाम। তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহ কোরআন শরীফে বলেন, তাকওয়াওয়ালাদের আমি দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব আলাদা 2টা। টোটাল কয়টা হইল? উঠলে কিন্তু আমি মোনাজাত দিয়ে দেব। কষ্ট করে আসছি, এটার দাম দিবেন না? মেহমান দাওয়াত দিয়ে মেজবান ফলাইয়া যায়, এটা ভালো? কুত্তার মতো দৌড়াইতেছি সেই ঈদের দিন থেকে। বিনিময় কি দেন আপনারা? হুজুর গো, গালি ছাড়া কিছু দিছেন? ইমামের বেতন 6000, গ্রাম অঞ্চলে, শহরে একটু বেশি, 6 মাস বাকি। ইমাম কোনদিন রাগ করছে? জুমার বয়ানে কইছে, আমার বেতন না বাড়াইলে আসরের থেকে সূরাটা উল্টা পড়ব বলছে? বরং দোয়া করে। এই পৃথিবীতে নিঃস্বার্থ আপনাদের আপন, আলেম ছাড়া কেউ নাই, কসম আল্লাহ। প্রমাণ একটা প্রমাণ দেই। মহামারী করোনা, মনে আছে? বাবায় করোনায় মারা গেল, ছেলেরা টাকা দিয়া লোকেরে কয় লাশটা রাস্তায় ফালাই দে। লাশটা ফালাইয়া শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা লক কইরা রাখছে, জানালা খুলে তাকায় দেখে নাই আর লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ প্রশাসন আর ওলামায়ে কেরাম হুজুরেরা কান্দে নিয়া গোসল করায়া, কাফন পরায়া, দাফন করায়া, জানাজা পড়াইলো। একজন হুজুরেও করোনায় মরে না। ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন। আহা, ওলামায়ে কেরামদের সম্পর্ক, যার মধ্যে আসলে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করবে না। আল্লাহ বলেন, এই তাকওয়া যদি অর্জন করতে পারো, দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। জান্নাত চান না? হিসাব টিসাব দিয়া সমস্যা কি? যেই পাওয়ার লয়ে ঘুরেন, আল্লাহর সাথে একটু বুঝপড়া কইরে এরপর জান্নাতে যাবেন না? বিনা হিসাবে যেতে চান? তাহলে তাকওয়া লাগবে। কি লাগবে? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहा दूरा मकाम जुज़्ब हक चीज़े मखाद इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां।
আখেরাতে পুরস্কার কয়টা? প্রথমটা কি বলছি? দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাত হবে, কোনো পর্দা নাই, ডাইরেক্ট। এই সৌভাগ্যবান হবে কারা? যারা বিড়ি টানে। কারা? তাকওয়াওয়ালা। কিন্তু দুইটা আখেরাতে। দুনিয়া আছে কয়টা? দুনিয়ায় 6টার মধ্যে একটা কই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মজবুত হয়ে মুজাহাদা করবে, আল্লাহ বলেন আমি তাদের একটা পাওয়ার দান করব। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? ফুরকান মানে মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া নূর, আল্লাহর পক্ষ থেকে নূর। কয় নূরটা দিয়ে কি করবে? কয় মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হক বাতিল নির্ণয় করে বান্দা একা দৌড়াতে থাকবে। অন্ধকারে 10 জনও হাঁটা যায় না, একটা টর্চ লাইট থাকলে একাই হাঁটা যায়। এই পাওয়ারের নাম ফুরকান, আল্লাহর নূর। এই জন্য খাঁটি আল্লাহওয়ালা যারা তাকওয়াওয়ালা তাদের কাছে পাওয়ার আছে। এই পাওয়ার দিয়ে তারা যতদূর আগাইতে পারে সাধারণ মানুষ পারে না। এই জন্য আল্লাহর রসুল হাদিসে বলে, এই সাবধান। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের একটা পাওয়ার আছে। এই বিষয়ে তোমরা সতর্ক। এরা অনেক দূর দেখে, অনেক কিছু দেখে, নিজের চোখে না, আল্লাহর নূরের আলো দিয়ে দেখে। খ্রিস্টান এক পাদ্রী কয় আমি এটা বিশ্বাস করি না, চোখ দিয়ে দেখে না, অন্তরের একটা নূরের পাওয়ারে কি দেখে। এখন আলেমরা বুঝায়, বুঝতে চায় না। ওই যুগের বড় পীর, বড় আল্লাহওয়ালা জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদির কাছে যাও, একজনের পরামর্শ দিছে। কারণ বড় হুজুরের কাছে গেলে একটু সাইজ হয়ে যাইতে হইব না। প্রধানমন্ত্রী কয় এমপি সাহেবরে, মন্ত্রীরে কয় হাটহাজারির হুজুরের লগে দেখা করো তাড়াতাড়ি। জীবনে টুপি পরে না, একটা টুপি দিয়ে লাইছে। হাটহাজারির হুজুরে কইছে টুপি ছাড়া আওয়াজ আইতো না, কইছে? কয় নাই, কিন্তু পরিবেশটা ওইলাই না। বুঝেন নাই? বাসে লেখা ধূমপান নিষেধ, মসজিদে লেখা ধূমপান নিষেধ, বাসে লেখার পরেও করেনি। আমি বাধা দিলে কয় আমার টাকা দিয়ে খাই, তোমার বাবার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? ওখানে লেখার পরেও করে, আর এখানে লেখা নাই আর পরও করে না। বিষয় কি? পরিবেশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাতের জমানা, সোহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সালা তাআত বেরিয়া। জুনায়েদ বাগদাদির কাছে খ্রিস্টান ভাদ্রি যাইব তো, বড় হুজুর কুতুব টুপি পরছে, পাগড়ি লাগাইছে, বিশাল একটা জামা হইয়া বুঝতে যায়। চোখের পাওয়ার ছাড়া আলাদা পাওয়ার দিয়ে আল্লাহওয়ালারা কেমনে দেখে এটা বুঝতে যায়। জুনায়েদের মজলিসে যায়, বর পরে সালাম দিছে, আসসালামু আলাইকুম, শুদ্ধ করে। অনেক হিন্দুরাও কিন্তু সুন্দর করে সালাম দেয়, ঠিক নি? আর আমরা মুসলমানের গোষ্ঠী এত বেহায়া, সালামটাও শিখে না, অথচ বিএ পাস আইএ পাস করছে, সালাম দিতে পারে না। সালাম দেয় সামাইকুম, সামাইকুম মানে তোর উপরে ঠাডা ভরুক, হে আবার ঘুরায় খাও আলাইকুম, তোর উপরে আগে ভরুক। সালাম দেয় স্টাইল। একজনে মাদ্রাসায় যাইয়া সালাম দিতেছে বড় হুজুরের স্টাইল করে, আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? তো হুজুরও বুঝে ফেলাইছে, এটা বড় চালাক। ঘুরে কয় শুকুর, আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর না করে শুকুর কইলেন কেন? আমার কপাল খারাপ, তোরটাও খারাপ। কেন? আমার শুকুরের 3টা নক্তা, তুই সালামি নিয়ে গেছো, আমি শুকুর ছাড়া কি বলবো? খ্রিস্টান বাদী সালাম দিছে, তো সালাম দিলে জবাব কি দিবে? কি জবাব?
ওয়ালাইকুমুস সালাম। জুনায়েদ বাগদাদি ওয়ালাইকুম না কয় বলে হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দি। মাত্র বইলাম, আপনি লোক বেদবি করলাম না, আপনি জবাব না দিয়ে হেদায়েতের দোয়া করেন, কি বিষয়টা কি? জুনায়েদ বাগদাদি জবাব না দিয়ে কয় হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দি। ফাগরি ফুগরি হয়ে রয়েছে, আপনার লগে কথা কমু, বেদবি হইলে না কইবেন হেদায়েত দি। আপনি সালাম দিলাম সুন্দর করে সহিভাবে, আপনি জবাব না দিয়ে হাদাক আল্লাহ বললেন, হেদায়েতের দোয়া করলেন কেন? তুই তো মুসলমান না। খ্রিস্টান কয় আমি এতদিনই হাদিসটা বুঝি নেই, আপনি কেমনে টের পাইলেন আমি মুসলমান না? নবুয়তের দরজা বন্ধ, ফেরাসাতের দরজা খোলা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু ফেরাসাতের দরজা কি নাই? বন্ধ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন মসজিদে নববীতে, মজলিস মিলায় বয়ান করতেছেন। পয়গম্বরের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে এসে মসজিদে ঢুকছেন, মজলিসে বসছেন। ওসমান গনি ডাক দিয়ে কয় একজন লোক ভিতরে ঢুকলো, এর চোখের ভিতরে জেনার আসর দেখা যায়, জেনার। আনাস চিন্তা করে আমার চোখে জেনার আসর মানে কি? বাজারে গেছিল, এক বেগানার নজর লাগছে চোখে। এটা ওসমান গনি জানবে কেমনে? আনাস বিন মালিক বলে খলিফাতুল মুসলিমিন, নবুয়তের দরজা কি মনে হয় এখনো বাকি? জিবরাইল আইছেনি, ওহির দরজা খোলা? পায় না, ওহির দরজা খোলা নাই, জিবরাইল আসে নাই, নবুয়তের দরজা বন্ধ, ফেরাসাতের দরজা খোলা। এই আমগো দেশের এই মৌলবি বুঝে না, এই জন্য অলিয়া উলিয়াদের বিরোধিতা করে। মাগরিবের পরে বয়ান করছি বেতাগি, এক বয়ান তো দুই জায়গায় করা যাবে না, ওই যে ক্যামেরাওয়ালারা বয়ে রয়েছে, কবি এক বয়ান দুই জায়গায় করছে, এই সাইজ করে রয়েছে ইচ্ছা রকম। নবীরে আল্লাহ কোরআন দিছেন কয় বছর পর? জানা থাকলে বলেন। 40-এর পর। ওলামায়ে কেরামরা আমাকে জবাব দিবেন, প্রশ্নটা এখনো করি নাই, করবো, আগে কিছু বুঝাইতেছি। নবী কি সাধারণ? আল্লাহ তো তারে জ্ঞান দিয়েই পাঠাইছেন, অন্য নবীর কোনো তুলনা তার সাথে। সেই নবীরে 40-এর পরে কোরআন দিলেন কেন? নাম্বার 2, দীর্ঘই 40 বছর নবীজি করলেন কি? নামাজের কথা দাওয়াত নাই, রোজার দাওয়াত নাই, পর্দার দাওয়াত নাই, কালেমার দাওয়াত নাই, জিকির নাই, কিচ্ছু নাই। তো নবী করলেন কি 40 বছর? নবী করলেন কি? বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড় আছে। কি পাহাড়? রাস্তা নাই, সিঁড়ি নাই। এখন তো রাস্তা আছে, গাড়ি আছে, এসি আছে, সিঁড়ি আছে, উপরে দোকান আছে, শরবত আছে, বিস্কুট আছে। তখন কিছুই। নবী ওখানে যাইয়া পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠিয়ে একটা গর্ত আছে, ভেতরে আবার নাইমা আল্লাহর ধ্যানে সাধনায় সময় কাটাইতেন। একদিন সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস। আর এদিক দিয়ে কি করতেন? পয়গম্বরের সহধর্মিণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রহমতের নবী হেরা পাহাড়ের গুহায় আল্লাহর ধ্যানে আছেন। এক সপ্তাহ হয়ে গেল নবী আসেন না। আম্মা জান জানেন আমার রহমতের নবীর চারদিকে দুশ্মন, নিজে নাস্তা বানাইয়া পাথরওয়ালা পথ পারাইয়া ওই বিশাল উঁচা পাহাড়, সিঁড়ি টিড়ি নাই, একা একা উঠে 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 আম্মা জান আমার নবীর সামনে নাস্তা নিয়ে দিতেন। নবী মাসকে মাস ধ্যান করতেন, দীর্ঘ 40 বছরের, ফাঁকে 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 বেশি সময়। এইবার প্রশ্নটা করতেছি, খুব খেয়াল করা। 40 বছরের বেশি সময় নবী কোথায় কাটাইছেন বলেন? হেরা গুহায়। কি করতেন? সাধনা করতেন, ধ্যান করতেন। এর নাম মুরাকাবা, এর নাম মুজাহাদা। দলিল ভাওনা হইজা, কোরআন দলিল, হাদিস দলিল।
মুজাহাদার দলিল কোরআনের আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদার দলিল, মুরাকাবার দলিল লাগবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে কোটি কোটি হাদিস না, কথা বলেন না কেন? এই হাদিসের মধ্যে একটা কঠিন হাদিস আছে, যেই হাদিসকে বলে সব হাদিসের মা, সব হাদিসের আরবিতে বলে উম্মুল আহাদিস। ওই হাদিসে আল্লাহর নবী মুজাহাদার সবক, কোরআনে মুরাকাবা মুশাহাদার সবক দিয়ে আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। আর এই কথার সমর্থন আছে এই যে আয়াতটা পড়লাম, আয়াতটা হলো সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথেই থাকেন। কয় মুহসিন কারা? কয় যাদের ভিতর আছে ইহসানের মর্যাদা। কয় ইহসান কি? কয় ইহসান হলো আল্লাহ বান্দা আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যে তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আল্লাহকে দেখি না, বরং আল্লাহ আমাকে দেখে, এই ধ্যানে ইবাদত করার নাম হলো মুরাকাবা। এই বয়ান করারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। হায় হায় হায়, আমার একদিন একজনে বয়ানে প্রশ্ন করলেন, আপনি যে অলিয়া উলিয়ার এত গুণ গাইলেন, এর দলিল আছে কোরআনে? আমি কি আলহামদু সূরার মধ্যেই আছে, আল্লাহ ওয়ালা মানো, পীরা উলিয়া মানো, আলহামদু সূরার মধ্যে আছে। এবার কোথায় আছে? আমি তুমি বুঝবা, সূরা ফাতিহাটা আগে শোনাও। জেনারেল শিক্ষিত, কয় আমি তো শুনেই তার না সুন্দর করে। কত তোমার 1 মিনিটে আমি কি শুনাম? ইহদিনা সিরাতাল, এই আয়াত দলিল, অলিয়া উলিয়া মানো। তোমার 1 মিনিটে কেমনে বুঝাবো? তুমি কোরআন 1 মিনিটে বুঝবা? নিমক হারাম, অন্তর পসার গোষ্ঠী। 1 মিনিটে কোরআন বুঝবা কিভাবে? যেই রসুলের কোনো তুলনা নাই, যার সিনাটা আল্লাহর মারেফতে ভরপুর। আল্লাহ তাআলা 4 বার তার সিনাটারে কুদরতের অপারেশন করছেন। নবী বলেন, জিব্রাইল আইসা আমারে চিৎ করে শোয়াইছে, বাইতুল্লাহর পাশে সিনাটারে খুললেন, কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, এরপরে আবার ভেতরে ঢুকাইলেন, আস্তে করে চাপ দিলেন, কলবটা ভেতরে মিশে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথা পেলাম না। এইভাবে অপারেশন কুদরতিভাবে জিব্রাইল করছে আল্লাহর অর্ডারে 4 বার। ওই নবীর জ্ঞান কম না বেশি? সেই নবীরে কোরআন দেওয়া শুরুই করলেন 40-এর পর, আর সেই 250 গ্রাম ওজনের কোরআন। 250 গ্রাম হইতো না। কোরআন শরীফটা ওজন কত? আরে সহজ কথাটা বলেন, এই যে আমরা কোরআন পড়ি, এটার ওজন কত? 250 গ্রাম হবে না। কিন্তু এই কোরআনটা সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির কাছে শুরু হয়েছে কত বছর পর? রসুলের 40-এর পর। পুরা কোরআনটা আসতে সময় লাগছে কয়দিন? তো নবীজির কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির ধোঁকাবাজ মাস্তানি করো আল্লাহর দ্বীন নিয়া। স্বয়ং রসুলের কাছে কোরআন আসতে সময় লাগছে কত? আর তুমি এটা রাতারাতি বইরা মুফাসসির হয়ে গেছো। মাত্র 5খানা আয়াত লই আইছে জিব্রাইল ওই হেরা পাহাড়ের মধ্যে। কয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কোরআনের ওজন কত বললাম? 250 গ্রাম। হাকিকতে ওজন কত? পাহাড় কয় আল্লাহ আমি পারুম না, জমিন কয় সম্ভব না, জাহেল মানুষের ঘাড়ে চাপাই দিছে। 5 আয়াতের ওজন কত? জিব্রাইল চাপ দিছে 5 আয়াত পড়ো ইকরা। নবী আমি পড়তে পারি না, এমন চাপ দিছে জ্বর উঠে গেছে। বুখারীর ইবারত, নবী কয় আমি ভাবতেছি আমার মরণ হয়ে গেছে, এত কষ্ট, জ্বর ডিগ্রি সারা।
এই চাপ দিয়ে জিব্রাইল শেষ। 3 বছরে আর খবর নাই কোরআন নিয়ে জিব্রাইল। 3 বছর পর আইয়া কয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। নবীর কাছে কোরআন আইতে 23 বছর লাগছে, অল্প অল্প কইরা। আর সেই কোরআন আপনি বাংলা তরজমা রাতারাতি বেরো মুফাসসির। খেলা মনে করছেন আল্লাহর দ্বীন কোরআন? আল্লাহ হেদায়েত দান করুন। নবী হেরা গুহায় ধ্যান করতেছেন কয় বছর? এইবার আমার ফাইনাল প্রশ্ন, বিশেষ করে ওলামায়ে কেরাম জবাব দিবেন, আর যারা পারেন না চুপ থাকবেন। কিছু মানুষ আছে পারে না, বুঝে না, এরপর একটা উত্তর দিয়ে দেব। একটু চালাক আছে না, খাটে না, একটা কয়ে তুলি, মানে ওর জিততে হইব। চায়ের দোকানে বই আওয়ামী লীগের একজন পাইলে কয় বিএমপি শেষ। তা না, আওয়ামী লীগের লোক খুশি হয়ে কয় এত প্রশংসা করলি আমগো, এই দোকানাল একটা চা খাওয়াও, খাও চা। এবার বিএমপি একটা পাইছে, এবার কয় নৌকা শেষ। বিএমপি ওলা কয় এত গুণগান গাইলি, একটা চা দাও, সাথে একটা বনরুটি। এরকম চাপাবাজি কইরা 12 কাপ চা খাইছে 3 ঘন্টা। ফাও। তো স্কুলের হেডমাস্টার চায়ের দোকানে বইছে, এখন স্যারের লগে একটু কথা পেশাল পাইলে দেখে 2-1 কাপ পাওয়া যায়। স্যার আপনি না হেডমাস্টার স্কুলে কহ, আমার চিনেননি? না তো। আপনি চিনেন না? আমি সৌদি ছিলাম 5 বছর, কুয়েত ছিলাম 3 বছর, কানাডায় ছিলাম 1.5 বছর। স্যারে কয় তাহলে তো আপনি ভূগোল সম্পর্কে বহুত অভিজ্ঞতা আছে। কয় হ্যাঁ 4 বছর ছিলাম। স্যার বুঝে যেটা আস্তে চাপা বাবা। কয় তুমি এই লোকটার এখানে বয়ে রাখছো, এর কপালে আর চা। কিছু মানুষ আছে বুঝে না, এরপরও হুদা বগর করে একটা কথা কইছি। যারা পারেন না তারা চুপ থাকবেন, যারা পারেন তারা জবাব দিবেন, বিশেষ করে ওলামায়ে কেরাম। প্রশ্ন, হেরা গুহা দামি না বাইতুল্লাহ দামি? যারা পারেন তারা জবাব দিবেন, পারেন না চুপ থাকেন, আমি জবাব দিব। হেরা গুহা দামি না বাইতুল্লাহ দামি? বাইতুল্লাহ, অবশ্যই বাইতুল্লাহ। আর বাইতুল্লাহ যে দামি এ বিষয়ে তো আল্লাহ কোরআনে আয়াতই নাজিল করছে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানায়া কিচ্ছু বানান না, একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটার দাম কত? এটা হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। বসবাসের ঘর না ইবাদতের ঘর? মানুষ পাঠাইবে, ইবাদতের ঘর বানাইলেন, বসবাসের ঘর বানাইলেন না কেন? আল্লাহ জমিন বানাইয়া ইবাদতের ঘর আগে বানাইলেন কেন? আমার এই জমিনের চিফ গেস্ট, প্রধান মেহমান হবে মানুষ, আর মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। দুনিয়াতে মানুষ করবে ইবাদত, বসবাসের জন্য জান্নাত। ওই ঘরের দাম কত? আপনাকে গুটিয়া মসজিদ আছে না? এই মসজিদ কার ঘর? বেপর্দা একদিন দেখতে গেছি, বেপর্দা মহিলারা ছবি তুলে গেছে দেখতে। কি এক গজব শুরু হয়েছে চিন্তা করেন। দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ আলাদা। ওটার দাম কত? বলে গুটিয়া মসজিদে যতবার তাকায় থাকো একটা কোনো সওয়াব লেখা হবে না, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি তুমি চুপ করে তাকায় তাকায় দেখো, অনবরত আমলনামায় শুধু সওয়াব লেখা হবে। বাইতুল্লাহর আঙ্গিনে 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এত বড় মর্যাদার সওয়াব মসজিদে নববীতেও নাই, বাইতুল মুকাদ্দাসেও নাই। এত দামি ঘর সাইরা নবীজি বেশিরভাগ হেরা পাহাড়ের গুহায় গিয়া দেনে কাটাইলেন কেন? এই হলো আমার আসল প্রশ্ন। এত দামি একটা ঘর, যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব, ওই ঘর ছেড়ে নবী হেরা পাহাড়ের
ধ্যানে সময় কাটাইলেন কেন? এই জবাবটা যদি আমার দেশের মৌলবীরা জানতো, কোনোদিন ওলি আউলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলতো না। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। এই কথাটা বুঝাবার জন্য কত দূর আইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। আল্লাহ তাদের আলাদা পাওয়ার দান করেন, যেই পাওয়ার আল্লাহ অন্যদের দান করেন নাই। পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। এই জন্য আল্লাহওয়ালারা একটা দিক ভালো নজর দিলেই মানুষের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। আচ্ছা, আপনারা সাক্ষী, নগদ একটা কথা বলেন। নগদ এই যে এখানে কাঠিপাড়ার হুজুর বয়ান করছেন, আরো ওলামায়ে কেরাম করছেন, সত্য কথা বলবেন, এখানে বয়ান শোনার পরে কি দিলের মধ্যে একটু ধাক্কা লাগে না? সত্যি লাগছে? তাহলে 2 ঘন্টা বয়ানে যদি ধাক্কা লাগে, তাহলে যদি আলেমের কাছে আপনি 2 ঘন্টায় যদি ধাক্কা লাগেই যায়, তাহলে যেই বান্দা বছরকে বছর বছরকে বছর বছরকে বছর আল্লাহওয়ালাদের সাথেই চলে, ও তো জান্নাতি হইয়া মরবে। হ্যাঁ, আল্লাহ বলেন জবানের কন্ট্রোল করো, চোখের হেফাজত করো না বইলা, হাতের হেফাজত করো না বইলা, পায়ের হেফাজত করো না বইলা। জিহ্বাটার কথা বললেন কেন? বলবো? জিহ্বার কথা বলার কারণ হলো পুরা বডির মধ্যে এটা মারাত্মক এক বেলেট। বেলেট চিনেননি? বেলেটের চারিদিকে কি? জিহ্বার চারিদিকে দাঁড়। ডানে মারবে কাটবে, বামে মারবে কাটবে, সামনে মারবে কাটবে। এই জিহ্বা একটা, দাঁড় চারিদিকে কি? জিহ্বা দিয়ে, এই একই জিহ্বা দিয়ে কথা কইছে, এই তোরে খালাস, ফাঁসির আসামি মুক্ত, ঠিক নি? আবার এই জিহ্বা দিয়ে যদি করে ধর, নিরাপদ আসামির হাতে হ্যান্ডকাপ। দেখছেন নি? এক জিহ্বায় কত আকাম করতেছে। এই জিহ্বা দ্বারা রাস্তার একটা অপরিচিত মাইয়াকে যদি বলে কবুল, কি হয়ে যায়? বউ। আবার এই জিহ্বা দিয়া যদি কয় তালাক, শেষ। দেখেন জিহ্বার পাওয়ার কত। হ্যাঁ, এই জিহ্বা নারায় যদি বলে নবী মানি না, জাগাত বেঈমান। আবার এই জিহ্বা নারায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, পাক্কা মুমিন। জিহ্বার পাওয়ার বেশি না? চোখের থেকে পাওয়ার বেশি। চোখে দেখে না চুল, জিহ্বার থার্মোমিটারে ধরা হয়ে গেছে লোকমার ভিতরে কি আছে? চুল আছে। ধরছেনি? চোখে দেখলো, খুঁড়ে 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 দেখছে, ধরা পড়ে নাই। হাত দিয়ে লাড়ছে, ধরা পড়ে নাই। জিহ্বায় ধরে ফেলাইছে, একটা চুল গেছে তোমার লোকমার ভিতরে। এই জন্য গ্রামে কয় না, মুখের কথায় জয়, মুখের তাই ক্ষয়। এক কারণ। আর এক কারণ, জিহ্বার কথা বললেন কেন? হাত যদি অন্যায় করে, এটার রশি দিয়ে বাঁধো, হাত অফ হয়ে গেল, ঠিক না? পায়ে যদি অন্যায় করে, পাওরে বান্ধা রাখা যায় না? যায় না। কিন্তু পাঠান ছিল, পাঠান। মুরব্বীরা জবাব দিয়েন, পাঠান আসতো না? পাঠান আইসে একবারই চুরি করতে, আর এক পাঠানের বাড়ি চুরি করতে গেছে। পাঠান চোর পাইয়া ওরে খুঁডির লগে বাঁধছে, পাও দুইটারে ভালো করে খুঁডির লগে বাঁধতে গেছে নলসিটি থানায়। কথার কথা। আবার নলসিটিওয়ালারা কইব এই কোন ঘরে চুরি হয়েছে এটার খোঁজ। আমগো নামে মিশা কইল কেন? পাঠান এই চোরে রে বাঁধছে কোন কি? পাও বাঁধতে থানায় গেছে। স্যার, এক চোরের বাঁধতে ধুয়েছি খুঁডির লগে, আইয়েন। কি বাঁধছো? পাও। হাত কানা হাত বান্ধিনি। তুমি কি পাগলনি? তে হাত যদি দিয়ে আবার রশি খুলে ফেলায়, এটা আমার মাথায় আয় না। স্যার, কোন টেনশন নেই, আমিও পাঠান, ও পাঠান।
আমার মাথায় যেহেতু আয় নাই, ওর মাথায় হইতো না। পা অন্যায় করে বেঁধে নাও, চোখ অন্যায় করে কালো রঙের চশমা লাগাও, পট্টি লাগাও, কান অন্যায় করে কানের মধ্যে পট্টি লাগায় দাও। জিহ্বা যদি অন্যায় করে এটারে বানবা কেমনে? রশি দিয়া কষ্টে সুপারগুলো হবে? কোনো কায়দাই নাই। আল্লাহ কয় এটারে বান্দার একটা অদৃশ্য মেডিসিন আছে, ওই মেডিসিন ছাড়া বান্দা যাবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়ের মেডিসিন জিহ্বা লাগাইয়া দাও, তাহলেই তোমার জিহ্বা কন্ট্রোল করা সম্ভব। না হয় তোমার জিহ্বাটারে রশি দিয়া বাঁধাও যাবে না, কষ্টের দিয়া বাঁধা যাবে না। তাকওয়া নামের মেডিসিন লাগাও, আল্লাহর ভয়। আমি যদি অনর্থক কথা বলি হিসাব হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু ওয়া মান কাসুরা খতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। বেশি কথা যে বলে তার কথায় ভুল বেশি, যার কথায় ভুল বেশি তার কলব মরে যায়, যার কলব মরে যায় তার পরিণাম ফল জাহান্নাম। জবানটাকে হেফাজত করো। কেমনে করব? ওলামায়ে কেরাম বলেন মৌলিক কয়েকটা গুনাহ ছেড়ে দাও, নেক আমল চালু করো, তো দেখবা জিহ্বা একটা কাজে লাগায় রাখলে অন্য কাজ হবে না। নেক আমলে জারি রেখো তো গুনাহ কম হবে। কয়েকটা গুনাহ ছাড়ো, কয়েকটা নেক চালু করো, তো জিহ্বা কন্ট্রোলে এসে যাবে। মূল বলবো, 1 নাম্বার জবান দ্বারা মিথ্যা কথা বলবা না। মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা হালাল না হারাম? হারাম। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم الكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। এক সূরায় গেছে নবীজির কাছে, নবীরে যায় কয় নবী আমি তওবার নিয়তে আসছি, তবে সব গুনাহ থেকে আজকে এক রাইতে তওবা করুম না, একটা একটা বলবেন, একটা একটা ছাড়ব। কি কি অন্যায় করো? কয় 4টা অন্যায় করি, খুব মারাত্মক। 1 নম্বরে আমার এক অন্যায় হলো জিনা করা, দ্বিতীয় অন্যায় হলো আমি মদ পান করি, তৃতীয় অন্যায় আমি চুরি করি, 4 আমি মিথ্যা কথা বলি। আমার একটার ঔষধ দেন, বাকিগুলো আমার আস্তে আস্তে সারব। কার কাছে গেছে? সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার। এমন এক ঔষধ দিছে যে একদিনের ঔষধে 4 ডাকাইত। সোরাই মনে মনে কইছে নবী মনে হয় কইব চুরিটা আগে ছাড়, যা বাকিটি পরে দেখুন। নবী কয় না, চুরি করো, জেনা করো, মদ পান করো, মিথ্যা বলো, আজকে একটা সবক নাও, মিথ্যা বলবা না, যাও। এটা হলো তোমার 1 নম্বর ঔষধ। সোরাই খুশি, চুরি বন্ধ করতে কয় নাই। তাহলে আজকের চুরি হইব বরকতের চুরি, নবী জানে। মিথ্যা কমু না, ঠিক আছে, একেবারে মইরে গেল মিশা কমু না, আজকে চুরিটা করবো জাগা মতো বরকতের। রাতের আধারে যখন চুরি করার জন্য বড় লোকের বাড়ি রওনা, রাস্তার মাঝখানে গিয়ে ব্রেক হয়ে গেল। ওরে নবী জানে তো আমি চোর, কালকে যদি খবর চলে যায় নবী জানে আমি চোর, আমারে ডাকবেন। মিথ্যা তো বলবো না, সব স্বীকার করা লাগবে না। নতুন করে আর চুরির শিকার নবীর দ্বারা আমি করব না, চুরি বন্ধ। বাসায় গিয়ে মদের বোতল হাতে নিছে, আবার ভয় আসছে নবী যদি জিজ্ঞাসা করি এই ফেলায় মদ পান করছো নি, মিশা তো খাওয়া যাবে না। দ্বিতীয়বার আমি নবীর সামনে মদ পানকারী হিসাবে পরিচয় দিতে চাই না, বোতল ভেঙ্গে শেষ। জেনাটাও বন্ধ করে দিল। ইনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার। শ্রেষ্ঠ ডাক্তার কারে কয়? যার ঔষধের পরে আর ঔষধ লাগে। হায় হায় হায়। 1 নম্বরে মিথ্যা কথার থেকে জবানকে বাঁচাও।
2 নাম্বার, জবান থেকে গীবত শিকায়াত থেকে বাঁচাও, জবানকে গীবত করবা না, হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল, মিথ্যাবাদীর জন্য, আরে গীবত শিকায়াত করনেওয়ালার জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবানের দ্বারা গীবত শিকায়াত করিও না, আল্লাহর ভয় অন্তরে জমা করো। মিথ্যা থেকে বাঁচাও, গীবত থেকে জবানকে বাঁচাও। গীবত করা হারাম, জেনার থেকেও বেশি গুনাহ গীবত করা। আর এখন আমগো গীবত হয়ে গেছে ঘি আর ভাত, এটা মিলে কওয়ার আগে কি করে জানেন না, কইলে তো গীবত হইব, এটা হইলো উদ্বোধন, এটা দিয়ে মানে শুরু। কওয়ার আগে কইলে তো গীবত হইব, এরপরে শুরু। গীবতের থেকে জবানকে বাঁচাও। 3 নাম্বার অপরাধ, গালাগালির থেকে জবানকে হেফাজত করো। গালি দেওয়া হালাল না হারাম? গালির থেকে জবানকে বাঁচান। বাইরের মানুষের গালি কি দেন না দেন অবাক, বউরে যা দেন, মাইয়া ভোলারে যা দেন, এটি ঠিক করেন নাই? মাইয়া ভোলার সামনে বউর সাথে ঝগড়া করেনি, মাইয়া ভোলা এটি শিখেনি, শিখে না, এটির কন্ট্রোল কেমনে করবেন? আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। গালি দেওয়া যাবে? খবরদার, গালি দেওয়া হারাম, কোরআনের আইনও হারাম। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ইনশাআল্লাহ গালি দিব, গীবত করব, মিথ্যা বলবো, আল্লাহ হেফাজত করুন। আচ্ছা, এখন এই 3টা থেকে বাইচে কি জবানের বন্ধ করে থুন না, আর একটা নেকামল চালু করেন, দেখবেন যেই গেলাসে পানি রাখবেন ওই গেলাসে আর অন্য কিছু ঢুকবে না। জিব্বায় 3টা গুনাহ ছাইরা কয়েকটা নেকামল চালু রাখেন, দেখবেন গুনাহ কম হবে। নেকামল কি চালু রাখবেন? মৌলিক কয়েকটা বলি, বলবো। 1 নাম্বার, এই জবানের দ্বারা কোরআনের তেলাওয়াত সবসময় সবসময় সবসময়। মানে আপনি তো একটা জব দিবেন, একেবারে ঠাডা ভাঙ্গা সোজা জব, কি কে পারি না, এই জব দিয়ে আমগোদারে বাঁচলেন, আল্লাহর কাছে কেমনে বাঁচবেন? আচ্ছা, এবার আমাকে বলেন তো, আপনি আলহামদু সূরা পারেন না, তো মিছা কথাটা কইলেন কেন যে পারি না? আপনি আলহামদু সূরা পড়েন, প্রত্যেকটা অক্ষরে কয় নাই 10 নাই। ফজরের সুন্নাত আছে না নাই? ফরজ আছে না নাই? টোটাল কয় রাকাত? আমল করবেন, নিয়ালে বলবেন, নাইলে কষ্ট করে বইলে লাভ নেই। করবেন করবেন প্রতিদিন ইনশাআল্লাহ। ফজরের সুন্নাত পইরা ফরজের আগে, সুন্নতের পরে একটা তসবিহ নেন বা যাই নেন, 41 বার আলহামদু সূরাটা পড়বেন বিসমিল্লাহ সহ। আগে 11 বার দুরূদ শরীফ, পরে 11 বার দুরূদ শরীফ। 41 বার আলহামদু সূরাটা পড়বেন, সুন্নাত আর ফরজের মাঝখানে 11 দুরূদ শরীফ বিসমিল্লাহ সহ। 1 গ্লাস বা 1 জগ পানির মধ্যে আপনি দম করবেন, আর ওই পানিটা ঘরের সবাইকে পান করাবেন। ইনশাআল্লাহ সব রোগের একমাত্র ঔষধ হলো আলহামদু সূরা। মানে ভক্তি থাকলে না হইব। পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। যারা শিক্ষিত এরা জানার কথা, বু আলী সিনা। এক জায়গায় বাবা, পাশে একজন বুজুর্গ একটা রুগীরে ঝাড়তেছে, ঝাড়ফুঁক দেয় না, ডাক্তার বাবা, চিকিৎসা বিজ্ঞানীদের হেড, হে দেহে এক হুজুরে কি করে, ঝাড়ে। এই হুজুর আপনি করেন কি, এটিতে কি হইব? বুজুর্গ তো আর যেমন তেমন বুজুর্গ না, তুমি গাধা বুঝবা না। দেখছেননি, পৃথিবীর নাম করা একজন ডাক্তারের চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা এরে কয়, একজন টুপিওয়ালা, তুমি গাধা বুঝবা না। মাথা ঠান্ডা আছে না গরম? আরে গরম। কিসের বুজুর্গ তুমি, আমাকে গাধা বললাম? হুজুর আর কথা কয় না, চুপচাপ ঝাড়তে আছে। কিছুক্ষণ পর আবার ঠান্ডা হয়ে গেল। হুজুর ভাই আপনি রাগ করলেন কেন? আপনার গায়ে আমি একটা থাপ্পড় দিছি? কয় না তো। বেতের আঘাত করছি না, কলম দিয়ে গুঁতো মারছি? কয় না। আপনি রাগ করলেন কেন?
রাগ করলেন কেন? আমি জবান দিয়ে আপনি গাদা বললেন কেন? গাদা বলি আর যা বলি এটা তো আমার জিহ্বা দিয়ে বলছি, আপনার শরীরের কি হয়েছে বুঝো না? তোমার এই কথাটা বলে আমার মাথা গরম হয়ে গেছে, শরীরের মধ্যে আগুন। বুজুর্গ ডাক দিয়া কয়, জীবনে চিকিৎসা বিজ্ঞানী হয়েছ, হাকিকতের খবর নাই। আমার জবানে একটা গাদা বলার কারণে তোমার শরীর যদি গরম হইতে পারে, আমি জিহ্বা দিয়া কোরআন পড়িয়া দম করার কারণে কেন ভেতরে শরীর অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ঝাড়ফুঁক চলবে না, কত ফিতনা। অথচ আল্লাহ কি বলেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি কোরআন থেকে অবতীর্ণ করছি বারবার 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 ঔষধ। কি ঔষধ? কোরআন রুহের ঔষধ, বডি দেহের ঔষধ। তাহলে ইনশাআল্লাহ সূরা ফাতিহাটা পড়বেন নি কোন টাইমে? ফজর পড়লে না, যেই সূরায় নামাজই পড়েন আর 41 আর 42 কি? কুল হুয়াল্লাহ সূরা পড়েন না? ডেলি 50 বার পড়বেন। আগে 5 বার দরুদ শরীফ, পরে 5 বার দরুদ শরীফ, বিসমিল্লাহ সহ 50 বার। ইন্না তাইনা সূরা পড়েননি, 41 বার পড়বেন। 11 বার আগে দরুদ, পরে 11 বার দরুদ বিসমিল্লাহর সাথে। ছোট ছোট আমল দিয়ে গেলাম, কইরেন ইনশাল্লাহ। আমিও করি, না কইরে আপনাকে বলি নাই, কইরেন। অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। কি বড় কাঁচামরিচে ছোটটির ভিতরে জাল বেশি না? কইরেন। ইয়াকিন, বিশ্বাস থাকতে হবে, নাইলে হবে না। সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেছে, মালবাহী জাহাজ, মালিক রয়েছে ভুল না মনে করেন আমগো সভাপতির মতো। টেলিফোন গেছে, স্যার কি কয়? মেঘনা নদীর মধ্যে আপনার মালবাহী জাহাজ ডুবে গেছে। স্যারে কয়, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। কেমনে কইলেন? কাকে খবর ল? খবর ল এদের, ঠিকই একটা ডুবে না, আর একটা ডুবছে। স্যার আপনি এমন শক্তি দিয়া কইলেন কেমন? রাসূলের হাদিস, মালের যাকাত যারা ঠিক মতো পাই পাই করে দিবে, তার মাল আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। ইয়াকিন, মজবুত ইয়াকিন লাগবে। কয় এটা হইবে না, না হইব, কত মোড়ো হইতো না। ইয়াকিনের সাথে পড়বেন। তাহলে 1 নাম্বার ঔষধ দিলাম কি? কোরআনের জবান হেফাজতের 1 নাম্বার আমল কি? কোরআনের তেলাওয়াত। আম্মা জানেরাও পর্দার আড়ালে আছে না নাই? আম্মা জান, আপনাদের জীবনটা এত ধন্য। এখানে 6 জন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এরা কোরআনের হাফেজ। এদের সিনার মধ্যে কোরআনটা জমা করে দিয়েছেন আমার আল্লাহ। এদের যত গুণগান করি এগুলো ওদের না, আপনি আম্মা জানের অবদান। আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, বড় পীরের মা, খাজা মঈনুদ্দিনের মা, ফজলুল করিমের মা। আপনার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। বেঈমানের বাচ্চা বেঈমান ফেরাউন, ওর ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় দামি, যেই ফেরাউন না আল্লাহরে চ্যালেঞ্জ দিয়া নিজে কয় আমি বড় খোদা। ওই ঘরে আল্লাহ আসিয়াকে কবুল করেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমার সাথে আসিয়ার সাথে জান্নাতে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জান, আপনারা তো অনেক আমল করেন, আমল খুঁজেন। ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করেন কোরআন তেলাওয়াত করবেন। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে আপনাদের কারণেই আসছে।
দিনের লাইনে বলেন দুনিয়ার লাইনে বলেন, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ডিসির ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, সব কিছুর পেছনে মায়ের অবদান। এরে আম্মা জান, প্রতিদিন 5 বেলার নামাজে 5টা সূরার আমল করবেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। অনেক লাভ, অনেক লাভ, এগুলো নিয়ে বয়ান করার সময় নেই। জোহরের নামাজের পরে সূরা আর রহমান পড়বেন। সূরা আর রহমান পড়লে ঠিকমতো প্রতিদিন জোহরের নামাজের পরে ইনশাআল্লাহ জিন্নাতের কোনো ক্ষতি তাকে করতে পারবে না। আসরের নামাজের পরে 30তম পারার সূরা নাবা তেলাওয়াত করবেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এশার নামাজের পরে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5টা সূরার আমল করবেন 5 ওয়াক্ত নামাজের পরে। আরো আমল আছে, আমলের কি শেষ আছে? হ্যাঁ, 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। হাঁটতেছেন, চলতেছেন, দোকান খুলতেছেন, বয়া বয়া দোকানের তেলাওয়াত করতে থাকেন। সূরা পড়েন, মোবাইল বাদ দেন, তেলাওয়াত করেন। জিহ্বার 1 নাম্বার আমল। নাম্বার 2, কোরআন তেলাওয়াতের পর এই জিহ্বাটা নাড়ায় নাড়ায় হাঁটবেন, চলবেন। আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের জিকির করা যাইব না? আল্লাহর নামের যত জিকির আছে এর মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর ঘটনা কালকে দেখলাম। মুসা নবীকে আল্লাহ আমারে আলাদা একটা জিকির দাও, যেটা কাউরে দেও নেই। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। এটা তো পুরাণ, সবাই করে। কয় রে মুসা জানো না, আসমান জমিন এর ভেতরে যা আছে সব যদি এক পাল্লায় দেয়, আমার কালেমার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। বড় দামি একটা জিকির, যত পারেন। আচ্ছা, সরমনাইওয়ালারা ইল্লাল্লাহ জিকির করে না, এটা নিয়ে অ্যালার্জি খুব। সরমনাইওয়ালারা ইল্লাল্লাহ করে। 1 নাম্বার কথা হলে ইল্লাল্লাহ সরমনের বাপে বানায় নাই, এইটা শিখছে কারি ইব্রাহিম থেকে। উজানির কারি ইব্রাহিমও সে আব্বার থেকে বানায় নাই, তাকেই জিকিরের তালিম দিয়েছে রশিদ আহমদ গাঙ্গুহি। কে সে রশিদ আহমদ গাঙ্গুহি? দুনিয়ার সব ভণ্ডরা পর্যন্ত রশিদ আহমদ গাঙ্গুহিরে চিনে। সে কত বড় ইলমে শরীয়তের জাহাজ। আর রশিদ আহমদ গাঙ্গুহি ইল্লাল্লাহর জন্ম দেয় নাই, হাজী এমদাদুল্লাহ তারে শিখাইছে। নাম্বার 2, এই লাইনে যারা জিকির করে কেউ বইয়েই ইল্লাল্লাহর ধাক্কা দেয় না, দীর্ঘ টাইম পুরা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা দীর্ঘ টাইম করার পরে এক পর্যায়ে গিয়া কি কয়? ইল্লাল্লাহ। কি ঠিক না? আচ্ছা, তা ইল্লাল্লাহ একটা ভুল মেনে নিলাম 1 মিনিটের জন্য। সরমনাইওয়ালারা ইল্লাল্লাহ করে, এটা একটা ভুল, ঠিক না? আচ্ছা, মেনে নিলাম। কিন্তু লা ইলাহা পুরা কালেমা যে পড়ে, এটা দোষ না গুণ? এটা কোন না? যাহারা লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালেমা পড়ে, এটা তাদের গুণ। ধন্যবাদ। ধন্যবাদ দিলে না কেন? পচা মাছ খাই অন্তর পচা বানাই লাইছে। গুণের কথা বললে না কেন? চরমনাইয়ের কারণে হাজারো লাখো বেনামাজি নামাজি হয়, এই গুণের কথা বলো না কেন? দোষ ছাড়া মানুষ আছেন, দোষ একদিকে ফালাইয়া। আরে এই তো বললামই, দোষটা তো চরমনাই না। যদি দোষ ধরো, আর বইয়েই তো ইল্লাল্লাহর ধাক্কা দেয় না, দীর্ঘ টাইম পুরা কালেমার জিকির করে, ঠিক না? আর এটা তো চরমনাই নিজে বানায় নাই, উজানির কারি সব শেখছে। উজানির কারি বানায় নাই, রশিদ আহমদ গাঙ্গুহি থেকে আসছে। কোন বাফের পুত থাকলে রশিদ আহমদ গাঙ্গুহির একটা গালি দে, সাহস থাকলে দে, সাহস থাকলে দে। রশিদ আহমদ গাঙ্গুহির বিরুদ্ধে একটা কথা বলার সাহস থাকলে পারলে বল। তিনি ইল্লাল্লাহর এই জরব দিছে, এবার তার নামে কিছু বল, দেখি কত সাহস আছে তোমার।
তো মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়। তাহলে 1 নাম্বার জবানের আমল কোরআন, দ্বিতীয় আমল হলো আল্লাহর নামের জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কি? আচ্ছা, জিকির আছে এখানে অনেক প্রকার, আমি কিতাবে 10 প্রকার জিকির পেয়েছি। এর মধ্যে মূল তসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর। কয়টা হইল? তসবিহ মানে সুবহানাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার। বুঝেননি? এরপরে পুরা কালেমাটা লা ইলাহা। ওলামায়ে কেরাম বলেন পুরাটা একসাথে যদি পড়ো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বড় পাওয়ারফুল জিকির। হাঁটতে চলতে এই জিকির করবেন ইনশাআল্লাহ। জিকির কোনো ফিরেননি? কার জিকির? সবসময় আল্লাহর জিকির করবেন, সবসময় সবসময়। 3 নাম্বার একটা আমল আছে বলবো, জিব্বার আমল। 3 নাম্বার দরুদ শরীফ। সময় নাই, ছোট পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কমপক্ষে দৈনিক 100 বার পড়ুন। পারবেন না ইনশাআল্লাহ? আপনি যত বিপদ থাক দরুদের আমল করেন, দেখবেন মুহূর্তে বিপদ নেই, মুহূর্তে বিপদ নেই। আর সব থেকে সময় থাকলে নামাজের দরুদটা পড়বেন, এটা আরো অ্যাকশন বেশি, 100 বার পড়বেন কমপক্ষে। আর একটা সহজ আমল আছে, জিব্বার আমল। এটা এমন একটা আমল, গুনাহ মাফ হবে। ঋণ যদি থাকেন, টাকা পয়সা অনেক ঋণী হয়েছেন, এই আমলটা তার জন্য মারাত্মক একটা ফলপ্রদ। ইস্তেগফারের আমল। কিসের আমল? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলগুলো কি কঠিন না সহজ? তাহলে এই আমলগুলো যদি চালু রাখেন, তাহলে আর গুনাহ জিহ্বা দ্বারা সহসা হবে? আল্লাহর ভয় নিয়ে আমল জিহ্বা চালু রাখেন, আল্লাহ সবাইকে কবুল করেন। ঘরের খবর ঘরওয়ালা ভালো জানে না বাইরের মানুষ ভালো জানে? তাহলে এই এলাকার মুরব্বী, কাঠিভাড়ার হুজুর, ঠিক না? এই এলাকায় কি মুসিবত আছে তিনি ভালো জানেন। তিনি মোনাজাত দিবেন, মন খুইলা কার কি সমস্যা আছে, কি সমস্যা আছে মন খুলে বলবেন, আমরা আমিন আমিন বলবো ইনশাআল্লাহ।